গত 3 বছর এনসিসি করার পর গত কালকে এনসিসি সার্ভের প্যাকেটটা পাইনি। সার্ভের প্যাকেট তো সার্টিফিকেট। তো যাই হোক, খোকন তুই যে শশা লাগাইছিলি, তো শশার অবস্থা কি? আর বলিস না ভাই, শশা তো প্রত্যেকদিন কিস দিতে হয়েছে। কি? আরে না, বিষ। ও, তো যাই হোক, কি বলবো এখন চাষের একটা কি বলবো, চাষও খুব খরচ রে রে। এই দেখো ওই তালগুলোর সামনে খাতাখানটা পরে বেনো পুরো পারি? হেভি জোরে আওয়াজ হচ্ছে। কি খাতা এখানটা মনে হয়? খুলে দেখবো কি? হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ। দেখ। কাশেমপুর অরণ্য। তাহলে পরে পাতাটা উল্টায় বল। রে, এখানে তো অনেক কিছু লেখা আছে। তাহলে আমি প্রথম থেকে পড়ি। এটা আজ থেকে 70 বছর আগের ঘটনা। ঘটনাটা হয়েছিল কাশেমপুরে। কাশেমপুরের এক রাজার অনেক সম্পত্তি ছিল। ডাকাতরা সেই সম্পত্তিতে হানা দেয়। তখন কাশেমপুরের রাজা তার ছোট নাতিকে সেই সমস্ত সম্পত্তি লুকাতে দেয়। তখন সেই সম্পত্তি প্রথম পাতার ম্যাপে, তার মানে ওই প্রথম পাতার ম্যাপটার কথা বলছে, প্রথম পাতার ম্যাপে সেই সমস্ত সম্পত্তি সে লুকিয়ে রাখে। প্রথম পাতার ম্যাপটা একবার দেখে দাঁড়া। প্রথম ম্যাপের জি স্থান মানে এখানে গুপ্তধন লুকা আছে। আবার ওই পাতায় যাই, আর পি স্থানে আছে সেই আমাদের জায়গা মানে খাতাটা যেখানে পড়ে দিয়েছি, ওইখান থেকে গুপ্তধনের জায়গা। সেই গুপ্তধন হচ্ছে যে 4টা গোল্ড মানে কিন্তু সোনা, 4টা গোল্ড। একটা গোল্ডের ওজন 4 কেজি, তার মানে 16 কেজি সোনা। আর সেই জঙ্গল অভিশপ্ত, সেই জঙ্গলে নাকি এখনো পেতনির ছায়া আছে। এটা কোনো সাধারণ খাতা নয়, এটা একটা খাজানা বা গুপ্তধনের খাতা। কি বলিস তোরা, খাজানা সন্ধান তোরা করবি? হ্যাঁ চ চ চ এখন সেই জায়গায় নিয়ে যাবো, এখান থেকে আমরা গুপ্তধনের সন্ধান। এইখানে খাতাখান পড়েছিল। এইখান থেকে? হ্যাঁ, এই গাছ থেকে এখানে পড়েছিল। আচ্ছা, তার মানে কি বুঝলি? শোন, এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, রামবাগে যেতে হবে এই গুপ্তধনের সন্ধান। রামবাগ তোরা রওনা দিবি? ঠিক আছে, সবাই মিলে আটা, ছাতু, চাল, ডাল এইসব কিছু নেওয়ার দরকার নাই তোর। খালি 250 করে মুড়ি নিয়ে নিবি, ঠিক আছে? খালি গুপ্তধনের সন্ধানে বাড়াবো। আমাদের সন্ধানে তাহলে বুঝতে পারলি? আমাদের কাজ এখন এই জঙ্গলের ভিতরে যাওয়া। ঠিক, চল। আমাদের লোকেশন অনুযায়ী আমরা এখন এই জায়গা, আমাদের কাজ এখন এইখান থেকে এই জি মানে গুপ্তধন, আর গোল্ড, সেই গোল্ডের কাজ যাওয়া আমাদের এখন কাজ কি? গোল্ডের কাজ। তাহলে আমাদের কাজ এখন 3 জন, আমরা 3 দিকে ভাগ হয়ে যাব। আলামিন তুমি এই দিকটা যা, ধরো খোকন তুমি এই দিকে যাও, আর আমি এই দিকটা দেখছি, ঠিক আছে? আর মনে হয় বাঁচা গেল না, এবার গেলাম। ও, এই ছোটখাটো বিষয়ে আমি ভয় খেয়ে যাচ্ছি। ও যাই হোক, দেখলাম একটু অভিনয়টা কেমন পারি। যাই হোক, খোকন আমিন এইদিকে আয়। কি হলো রে? আরে আর বলিস না, এটা অনেক অভিশপ্ত জঙ্গল। এইখানে আমাকে কিসে একটা ধরে নিয়েছিল, অনেক মারামারি করলাম তার সাথে, তারপরে ওকে মেরে ভাগিয়ে দিয়েছি। তোরা একসাথে বেড়াস না, তোরা বাচ্চা ছেলে, তোদের কিছু হয়ে যেতে পারে। চ আমার সাথে গুপ্তধন খুঁজবো, একসাথে আমরা। আর একাই বেড়া যাবে না, বুঝলি? অনেক অভিশপ্ত জঙ্গলটা। আমাদের গন্তব্যে চলে এসেছি, এই সেই গুপ্তধন, এই গুপ্তধন। আমাদের এখন কাজ কি? আশেপাশে জায়গাটা একটু ভালো করে চেক কর। আলামিন তুই একটু এই দিকটা খোঁড়, আমি এই জায়গাটা দেখছি, এটাই সেই জায়গা। কোথাও তো পাওয়া যাচ্ছে না। দেখ ভালো করে দেখ, আশেপাশে হবে কোনো জায়গায়। মিজান, খোকন চলে আয় এখানে। এই তো সোনার মতন লাগছে কিছু। কি এটা? GOLD, গোল্ড। তার মানে এই সেই গোল্ড, তাহলে এই সেই গোল্ড। এত খাটনি আমাদের এই গোল্ড।